আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। বরাবরের মতোই আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম নিয়ে একটি প্রাথমিক তথ্য তোমাদের সামনে হাজির করতে যাচ্ছি। সেটি হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তারা তাদের যে চতুর্থ মেধা তালিকা সেটি প্রকাশ করেছে এবং পাশাপাশি থার্ড মাইগ্রেশনের রেজাল্টও কিন্তু তারা প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা তোমাদের চাহিদার ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে দুটো ভিডিও বানাবো। একটি হচ্ছে আজকে প্রাথমিকভাবে এবং আরেকটি হচ্ছে আগামীকালকে, যেটি হবে আহ, কোন ইউনিটে কোন শিফটে কয়টি আসন আছে এবং সেই রেশিওতে কয়টি আসন এই পর্যন্ত ফিল আপ হয়েছে এবং কত আসনের বিপরীতে কত পর্যন্ত মেরিট গিয়েছে সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা ডাটা নিয়ে কাজ করছি এবং আমরা সেগুলো অ্যানালাইসিস করছি এবং পরিশেষে আমরা একটি হাইপোথিসিস ড্র করে তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন ইউনিটে কত পর্যন্ত মেরিট সাবজেক্ট পেতে পারে। সেই ভিডিওটি আমরা আগামীকালকে প্রকাশ করব। আজকে আমরা প্রাথমিকভাবে তোমাদের যে চতুর্থ মেরিট লিস্ট এবং থার্ড মাইগ্রেশন পাবলিশ হয়েছে সে বিষয়ে একটু তথ্য দিয়ে যাই তোমাদেরকে, ঠিক আছে? ওকে, প্রথমে যদি আমরা লক্ষ্য করি যে এই ইউনিট, সেখানে বলা হয়েছে যারা চতুর্থ মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো তারা তোমরা তোমাদের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিজেদের যেই একটি পোর্টাল আছে অবশ্যই সেখানে গিয়ে তোমরা 24 থেকে 26 তারিখের মধ্যে, এই মাসের 24 থেকে 26 তারিখের মধ্যে তোমরা উল্লেখিত যেই এখানে অ্যামাউন্টটি আছে 12,430 টাকা, এটি দিয়ে তোমাদের প্রাথমিক ভর্তি সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। এবং যারা এই ফিটি প্রদান করবে তোমাদেরকে ফিজিক্যালি 24 থেকে 27 তারিখের মধ্যে অফিস আওয়ারে, মানে সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে সংশ্লিষ্ট ফ্যাকাল্টিতে তোমাদের এই যে নিম্নলিখিত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। কি কি সাবমিট করতে হবে এখানে? এখানে যদি আমরা লক্ষ্য করি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট আছে বা এখানে লেখা আছে মূল নম্বরপত্র, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের যে ভর্তি পরীক্ষার সময় এডমিট কার্ড তোমরা পরীক্ষার হলে নিয়ে গিয়েছো এবং সেখানে তোমাদের হলে যেই টিচার ছিলেন গার্ডে তার স্বাক্ষরিত এডমিট কার্ড সেটি অবশ্যই নিয়ে যেতে হবে। এবং অনলাইন থেকে যেই ভর্তি ফর্ম তোমরা প্রিন্ট করেছো সেটিও নিয়ে যেতে হবে। এবং সর্বশেষ তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটি হচ্ছে কালারফুল আর কি, ঠিক আছে, রঙিন কালারের ছবি লাগবে। আচ্ছা, এই তো ডকুমেন্টস। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ইউনিটে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, ঠিক আছে? তোমরা জানো যে এই ইউনিটে 3টি শিফটে পরীক্ষা হয়েছিল, শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই এই ইউনিটে পরীক্ষা দিতে পেরেছে। তো আমি তোমাদেরকে এই পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পুরো লিস্টটা দেখে নিতে পারবে। এবং যেটি বললাম যে আগামীকাল সকালে কিংবা দুপুরে আমরা আমাদের চ্যানেলে বিস্তারিত সকল ইউনিট নিয়ে একটি হাইপোথিসিস রিলেটেড ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করব, যেখানে তোমরা তোমাদের সকল ধরনের কনফিউশন ক্লিয়ার হবে বলে আমরা আশা করছি, ঠিক আছে? এখন আসো বি ইউনিট নিয়ে। বি ইউনিটে তোমরা জানো যে সকল গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে, যেমন বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, যেখানে 3টি শিফটে পরীক্ষা হয়েছিল। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে কোন শিফটে কত পর্যন্ত মেরিট গিয়েছে বা কাদের সাবজেক্ট মাইগ্রেশন হয়েছে কাদের হয়নি সেটা তোমরা এখানে বিস্তারিত দেখতে পারবা। এটার লিঙ্কও আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা তোমাদের বিস্তারিত যে লিস্ট আছে সেটি তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে? এখন আসে আমরা সি ইউনিট নিয়ে, যেটি
শুধুমাত্র ব্যবসা শিক্ষা অনুষদের ব্যবসা শিক্ষা গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছিল, এবং পাশাপাশি নন বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা আছো তারাও কিন্তু তোমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে 2 শিফটে পরীক্ষা হয়েছিল, শিফট 1 এবং শিফট 3, এই 2 শিফটের রেজাল্ট এখানে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মাইগ্রেশন বিষয়ে আরেকটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। এখন তোমরা যারা পছন্দের সাবজেক্ট পেয়ে গিয়েছো, তোমরা কিন্তু চাইলে তোমাদের মাইগ্রেশন অফ করতে পারো, এবং মাইগ্রেশন যদি অফ না করো তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট নিচ থেকে উপরের দিকে মাইগ্রেট হবে। ঠিক আছে, মাইগ্রেশনের একটা সিস্টেম আছে। ধরো তুমি তোমার যেই 5টা সাবজেক্ট, সাপোজ তুমি 5টা সাবজেক্ট তুমি চয়েস লিস্টে অ্যাড করলা, যেখানে প্রথমে ধরো তুমি মানবিক বিভাগের শিক্ষার্থী, তুমি প্রথমে ল দিলা, তারপরে হচ্ছে তুমি সেখানে ইংরেজি অ্যাড করলা, তারপরে তুমি গ্রাজুয়েট অন্যান্য সাবজেক্টগুলো অ্যাড করলা। তুমি ধরো তুমি 4 নাম্বার সাবজেক্টটা পেলা, তখন কিন্তু তোমার মাইগ্রেশনটা উপরের দিকে হবে, এবং তোমার বাকি যেই উপরের 3টা সাবজেক্ট আছে সেই 3টা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। এখন তুমি যদি তোমার চয়েসের প্রথম সাবজেক্টে পেয়ে যাও, তখন কিন্তু আর মাইগ্রেশনের সুযোগ থাকবে না, তখন সেটি অটোই বন্ধ হয়ে যাবে। সো এই বিষয়ে তোমরা জানো আশা করি, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলা। আরেকটি বিষয় হচ্ছে, ধরো তোমাদের অনেকের ইচ্ছা থাকে যে তোমরা ইংলিশ ডিপার্টমেন্টে পড়বা, কিংবা ফিজিক্সে পড়বা, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্সে পড়বা, বা স্পেসিফিক অনেকেরই ইচ্ছা থাকে যে আমি আমার এই বিভাগে পড়তে চাই। তুমি হয়তো কোনো বিভাগ সম্পর্কে প্যাশনেট ফিল করতেই পারো। তো তোমাদের যদি ওই পছন্দের সাবজেক্ট এসে যায়, তাহলে তোমাদের উচিত হবে মাইগ্রেশনটি অফ করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল আমাদের যে সি ইউনিটের ব্যাপারে। এখন আসি আমরা ডি ইউনিট, যেখানে 2টি শিফটে পরীক্ষা হয়েছিল। এখানেও একই রকম ভাবে তোমাদের একটি নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে তোমাদের ভর্তি যেই ফি আছে সেটি জমা দিয়ে তোমাদের প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, এবং পরবর্তীতে তোমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আছে সেটি সংশ্লিষ্ট ফ্যাকাল্টিতে গিয়ে জমা দিতে হবে, এবং সেই ডেটটি হচ্ছে 24শে মে থেকে 27শে মে এর মধ্যে, এবং টাইমটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই তো গেল তোমাদের যেই প্রাথমিক তথ্য তোমাদের মেরিট এবং মাইগ্রেশন লিস্ট নিয়ে। ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের জন্য বিস্তারিত একটি ভিডিও আসবে। আমাদের টিম কাজ করছে, ঠিক আছে, আমাদের টিম ডেটা অ্যানালিসিস করছে, এবং তোমাদের যত ধরনের প্রশ্ন আছে তোমরা চাইলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। সকলেই ভালো থাকো।